আমাদের ট্যাগলাইনটা এরকম যে নতুন কুড়িতে আমরা বিশ্বজয়ের স্বপ্ন দেখছি। মাহবুব ভাই, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। আমরা জানি যে পেছনের মানুষ আপনি কাজ করছেন, আপনার মন্ত্রণালয়ে কাজ করছে, আপনার মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী উনি দীর্ঘ সময় কাজ করছেন সেই বিষয়টা নিয়ে। তো এই যে নতুন কুড়ির এইটা আসলে আমরা জানি যে এই যে সিজনটা শেষের দিকে কেমন গেল যদি বলি এতটুকু সময়। ধন্যবাদ অমিত ভাই, এবং আপনার মাধ্যমে যমুনা টিভির দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানার জন্য। আমার কাছে খুবই ভালো লাগছে যে আমাদের যে সরকারের কাজগুলো আজকে আমরা যমুনা টিভির মাধ্যমে সাধারণ দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ দিয়েছেন। নতুন কুড়ি স্পোর্টস এটি আসলেই কিন্তু আমাদের ধারণাটি যদিও নতুন, আমরা জানি যে নতুন কুড়ি 1978 সনে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়েছে এবং সেখান থেকে সেই প্রতিযোগিতার মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে অনেক প্রতিভাবান শিল্পীদেরকে পেয়েছি। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের ম্যানিফেস্টোতে নতুন করে স্পোর্টসকে সংযুক্ত করা হয়েছে। তার মূল আপনি যেমনিভাবে বলছেন যে ক্যাপভার্দের আজকের খেলাটি আমাদেরকে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, এটা কিন্তু অভাবনীয়। তো আমরা তৃণমূল পর্যায়ে যেন আমাদের সেই যারা প্রতিভাবান খেলোয়াড় আছে তাদেরকে তুলে আনতে পারি, তারই অংশ হিসেবে এই নতুন করে স্পোর্টস আমরা শুরু করেছি মে মাসে 2 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী যেটি সিলেট থেকে উদ্বোধন করেছেন এবং তার সমাপনী হবে এই জুলাইয়ের 27 তারিখে আর্মি স্টেডিয়ামে। এবং এর মাঝে আমরা যে তথ্যগুলো আছে আমাদের কাছে, আমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে ব্যাপক সাড়া পেয়েছি। যেহেতু প্রথম পর্যায়ে এটাকে আমরা জেলা পর্যায় থেকে শুরু করেছি এবং সেখানে প্রায় 1,69,000-এর মতো আমাদের 12 থেকে 14 বছর বয়সী যারা বালক বালিকা তারা রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে আপনি আনন্দিত হবেন জেনে যে আমাদের প্রায় 50,000-এর মতো বালিকা আছে এর মধ্যে। তো আমরা এই প্রতিযোগিতাগুলোকে শেষ করে বিভাগীয় পর্যায়ে শেষ করে আগামী 21 তারিখে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে শুরু করব ক্রিকেট দিয়ে এবং 27 তারিখে এই শেষ হবে। অভাবনীয় সাড়া পেয়েছি এবং আমাদের যারা তৃণমূল পর্যায়ে যে সমস্ত প্রতিভা আছে তাদেরকে বাছাই করা একটা প্রক্রিয়া প্রাথমিকভাবে আমরা শেষ করেছি। আমরা আলফাজ ভাইয়ের কাছে যাই, তারপরে আসবো। আলফাজ ভাই, মানে বিশ্বকাপের মৌসুম চলছে, মানে ফুটবল এই জায়গাটায় সবাই তো বলে, এই প্রশ্ন আপনারা ছোটবেলা থেকেই শুনে এসছেন, মানে আমরা কবে বিশ্ব দরবারে সেই জায়গাটায় যাব, তার আগে তো এশিয়ান খেলতে হবে, তারপর জায়গায় ধাপে ধাপে উন্নতির জায়গাটায়। কিন্তু স্পোর্টসে ওই যে একদম প্রতিভা বের করাটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর তো কোচ আপনারা তৈরি করেন তাকে। এবারের নতুন কুড়িতে মানে ফুটবল সেই জায়গায় বা আপনার খেলায় আপনি কীরকম দেখেছেন আর কি? আসলে এটা নতুন একটা উদ্যোগ সরকারের, আমি বলবো খুবই চমৎকার। নতুন কুড়ির মাঝে শুধু স্পোর্টসটা যোগ করেছে। বাংলাদেশে অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় আছে, অসংখ্য। এটা বলে বোঝানো যাবে না। আপনি যদি ফিল্ডে যায় দেখেন কখনো, দেখবেন যে অনেক প্রতিভা আছে। বাট এইটাকেই সঠিকভাবে পরিচর্যা করে যদি সঠিক নিয়মে পরিচালনা করা যায় তাহলে বাংলাদেশে অনেক প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে। এবং আমাদের যে জায়গাটা ঘাটতি, যে প্রতিভাবান প্লেয়ার ঝরে যাচ্ছে, বেরিয়ে আসতে পারছে না, এই জায়গাটাই আমাদেরকে ফলো করতে হবে যে কিভাবে তাদেরকে বের করে আনা যায়। এবং একই সঙ্গে আলফাজ ভাই এটা থাকে যে বের করার পরে তাকে নার্সিং এর ব্যাপারটা থাকে। আপনার চোখে পড়লো একটা গোলকিপার বা একটা স্ট্রাইকার বা ডিফেন্ড, যে আপনি তো প্রথমে দেখবেন যে এই ছেলেটাকে হয়তো বা কাজ ভবিষ্যতে প্রতিভাবান, এটা আমার পারসেপশন, আপনার ধারণা হতে পারে, পরে সেটা নাও হতে পারে প্রমাণিত, কিন্তু তাকে তো তৈরি করার চেষ্টাটা করতে হবে। মানে এই জায়গাও তো একটা আমাদের সংকট আছে একটা। এটা আমাদের সচিব মহোদয়ের কাছে শুনতে পেলাম যে, এবং ক্রীড়ামন্ত্রীও বলেছেন যে বাংলাদেশে কোচ নিয়োগ দেওয়া হবে প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরে। 6টা খেলার উপরে তারা এই সরকার যেভাবে মূল্যায়ন করছে, যাদেরকে প্রতিভাবান খেলোয়াড় বের করে আনার চেষ্টা করছে, এখানে আসলে কোচের ভালো কোচ থাকলে, ফ্যাসিলিটিস যদি থাকে, অবশ্যই বেরিয়ে আসবে, সেই আত্মবিশ্বাস আছে আমার।